চিত্রকারা 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 আল্লাহকারা। আমরা আগেই প্রত্যাশা ছিলাম যে আমরা বিপুল ভোটে জয়ী হব। আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডক্টর মানিক শাহ আমাদের মুখ্যমন্ত্রী, আমরা 8 টন বদলি কোনোদিন মুখ্যমন্ত্রী হয়নি ভারতীয় জনতা পার্টি। আজকে আমাদের ওনাকে পেয়ে আমরা মনে হচ্ছে আমরা একটা গার্জিয়ান পেয়েছি। আমরা খুব খুশি, আমরা গর্বিত। একটা ঐতিহাসিক রচনা করেছি 8 টন বদলে মানিক শাহকে দিয়ে। আমরা আগামী দিন খুব ভালো এই 8 বদলি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমাজে সবার জন্য কাজ করবে। আমরা ওনার প্রত্যাশিত আমরা বিপুল ভোটে জয়ী হয়ে ওনাকে 8 বদলে এনেছি। উনি আমাদের পাশে থাকবে, আমরা ওনার পাশে থেকে ওনার হাতকে শক্তিশালী করব। আমরা ভারতীয় জনতা পার্টি সবাই মিলে ওনার হাতকে শক্তিশালী করে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো। ভারতীয় জনতা পার্টি সব কার্যকর্তারা আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা জনগণের পাশে আছি, থাকবো। আগামী দিনে ওদের পাশে থেকে আমরা কাজ করব। আগেই জানতাম যে আমরা এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 8 টাউন বদলে তিনি প্রার্থী হয়েছেন। আমরা জানতাম যে আমরা এখানে বিপুল ভোটে জয়লাভ করব, কিন্তু আমরা যা কর্মীরা আছেন, আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তারা আছেন, মিডিয়া বন্ধুরাও আছে, প্রশাসনের লোকরাও আছেন, তারাও সবাই আমাদের সাথে সহযোগিতা করেছেন। এবং আমি আজকে এই আনন্দকে উপভোগ করার জন্য সবাই কর্মীকে বার্তা দিতে চাই যে আনন্দটা যাতে নিরানন্দ না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমরা সত্যিই সবাই আমাদের কর্মীরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছে। সেই পরিশ্রমের ফল আজকে আমরা আনন্দিত এবং গর্বিত বোধ করছি 8 টাউন বর্ধমান মণ্ডলের পক্ষ থেকে। বেকার যুবক উন্নয়নে উন্নয়নে দিকে দিকে চতুর্দিকে বিধানসভায় পৌরসভায় গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় যুব সমাজ নারী সমাজ ব্যবসায়ীবৃন্দ দিকে দিকে হচ্ছে 8 বদলি আমরা জয়ী হচ্ছি। 6 আগরতলায় কমিউনিস্টের ভোট ট্রান্সফার করে তারা জয়ী হচ্ছে হতবা। তো এতে কংগ্রেস এবং কমিউনিস্টের যে মিতালি সেটা আমরা জনসমক্ষে আগামী দিনে নিয়ে যাব এবং মানুষকে বুঝিয়ে আগামী দিনে এ রাজ্যে 23-এ আবার বিজেপির সরকার প্রতিষ্ঠা হবে। তারা বলছে গুরুর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করাতে 6 আগরতলাতে তারা জয়ী হয়েছে। নাটক অনেক মঞ্চস্থ হয়েছে, ওনার ব্রহ্মাস্ত্র ওনার নাটক উনি সেটা করেছেন, জনগণ সেটা দেখেছে। আমরা জনগণের রায় মাথা পেতে নিচ্ছি, কিন্তু কোথায় আমাদের গলদ ছিল সাংগঠনিকভাবে সেটাও দেখতে হবে। তৎসঙ্গে কমিউনিস্ট ভোট আপনি দেখবেন অ্যানালাইসিস করে এটা 8 থেকে 10,000 কমিউনিস্ট ভোট কংগ্রেস প্রার্থীর দিকে ট্রান্সফার হয়েছে। নতুবা ফাইট ছিল আমাদের কমিউনিস্ট পার্টির সঙ্গে। আজকে কমিউনিস্ট পার্টি 3য় স্থানে চলে এসছে তাদের অস্তিত্ব বিসর্জন দিয়ে বিলীন করে দিয়ে, আর কংগ্রেসকে জয়ী করার জন্য সেই জিনিসটা আগামী দিনে কমিউনিস্টকেও সাংগঠনিকভাবে তাদের কর্মীদের কাছে খেসারত দিতে হবে। 8 টাউন বদলেতে ভারতীয় জনতা পার্টির যে ভোট মার্জিন রয়েছে সেটা নিয়ে আপনি কি বলবেন, কতটুকু সন্তুষ্ট? এটা ঐতিহাসিক জয় আমরা বলবো। এখানেও ষড়যন্ত্র হয়েছে যাতে কমিউনিস্ট ভোটটাকে কংগ্রেসের দিকে ট্রান্সফার করা যায়, কিন্তু যেহেতু ফরওয়ার্ড ব্লকের প্রার্থী কমিউনিস্টের তরফ থেকে, তাই সেটা ফলপ্রসূতা ততটা হয়নি। আর বামফ্রন্টের মধ্যে সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক তারা সবসময় নেগলেক্টের চোখে দেখে, তাদেরকে তারা দূরে সরিয়ে রাখতে চায়। তো স্বাভাবিকভাবেই সেভাবে তারা সেটাকে লক্ষ্য করেনি, কিন্তু 6 আগরতলায় তারা সম্পূর্ণভাবে ভোটটাকে ট্রান্সফার করেছে। আর যেহেতু 8 বদলিতে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন, তো স্বাভাবিকভাবেই একটা আলাদা ইনফ্লুয়েন্স মানুষের মুখ্যমন্ত্রীর প্রতি যে মোহ বা মুখ্যমন্ত্রীর প্রতি যে এক্সপেকটেশন সেই জিনিসটা কাজ করেছে। আর 8 বদলির থেকে 6 আগরতলা আপনারা জানেন যে একটু কম্পারেটিভলি একটু টাফ সিট, তার জন্য 6-এ তারা ফলাফলটা একটু ভালো করতে পেরেছে এখনকার যে প্রাথমিক ফলাফল যেটা মনে করা হচ্ছে। যুবরাজনগরেও কিন্তু 8 রাউন্ড শেষে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী রয়েছেন মলিনা দেবনাথ, উনি প্রায় 4,000 ভোটেই কিন্তু উনি এগিয়ে রয়েছেন, কি বলবেন? এটা খুব অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে ত্রিপুরা রাজ্যে, যুবরাজনগর তার থেকে আলাদা নয়। এবং এই ফলাফল প্রমাণ করলো যে উত্তর ত্রিপুরা জেলায় ভারতীয় জনতা পার্টির যে সমর্থন সেটা অটুট রয়েছে। সুরমাতেও সেখানে আমাদের প্রার্থী এগিয়ে রয়েছে। হ্যাঁ,
সেটা রমেন্দ্র দেবনাথের সিট ছিল, সিপিআইএমের সিট ছিল 18 সালে। উনি 400 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, সেখানে আমরা 4000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছি। এটা আমরা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি এবং এটা প্রমাণ করলো আমাদের সমর্থন যেমন অটুট রয়েছে সেটা বৃদ্ধি পেয়েছে, তৎসঙ্গে সিপিএম সমাপ্ত হয়ে গেছে। আর আগরতলার যে রেজাল্ট সেটা প্রত্যেকে আমরা এক বাক্যে সেটা ডে 1 থেকে আমরা মানে এক্সপেকটেশন বা আমাদের একটা ভয় ছিল যে কমিউনিস্ট ভোট হয়তো কংগ্রেসের দিকে যেতে পারে, এবং লাস্ট পর্যন্ত উনি যে নাটক মঞ্চস্থ করেছেন তাতে দেখা সিপিএম নেতারা মানিকবাবুরা জিতেনবাবুরা দেউলিয়া হয়ে গেছে, তাদের আর কোনো অস্তিত্ব নেই। আমাদের 2018-তে সংগ্রাম ছিল এই রাজ্য থেকে সিপিএম মুক্ত করব, আমরা সেই জায়গাটায় আমরা সাফল্য পেয়েছি এবং আমাদের একটা আসন আমাদের যেটা উত্তর ত্রিপুরাতে যুবরাজনগর, সেখানে 400 ভোটের ব্যবধানে রমেন্দ্র দেবনাথ সিপিএম প্রার্থী জিতেছিল, সেখানে মোর দেন 4000 ভোটে আমরা জয় এনেছি এবং সিপিএম থেকে সিটটা এসছে। সুতরাং এই রাজ্যের কমিউনিস্ট আমাদের উদ্দেশ্য ছিল সিপিএম থেকে মুক্ত করা, অর্থাৎ সন্ত্রাস থেকে মুক্ত করা। এক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি। আর কমিউনিস্ট নেতাদের মানিকবাবু বলুন, জিতেনবাবু বলুন, মানিক দে বলুন, পবিত্রকর বলুন, ওরা দেউলিয়া হয়ে গেছে। এই রাজ্যের মানুষ তাদেরকে গ্রহণ করছে না। সিপিএমের একটা ভোট পেয়ে সুদীপবাবু জিতেছে, এতে আমাদের কিছু ব্যাপার নয়। এটা আগামী দিনে এই সিটগুলি আমাদের দখলে চলে আসবে।